বন্ধুরা, তুমি জানো প্রেমিকার জন্মদিন মানে হচ্ছে একটা এমন দিন যেখানে প্রেমিকের পকেট কাঁদে কিন্তু মুখে হাসি ফোটে। আজ বলবো কিভাবে আমার প্রেমিকার জন্মদিনে আমার ব্যাংক ব্যালেন্সে ভূমিকম্প হলো। এক সপ্তাহ আগেই তানিশা বলল, বেবি মনে রেখো আমার জন্মদিন আসছে। আমি হাসি দিয়ে বললাম, অবশ্যই মনে আছে। মনে ছিল না একদম, কিন্তু প্রেমিক সমাজে স্মৃতি ভান করা বাধ্যতামূলক। পরের দিন সকালেই ও পাঠালো, বার্থডে গিফট আইডিয়াস ফর গার্লফ্রেন্ড, লিঙ্ক সহ মেসেজ। আমি বুঝলাম প্রেম এখন গুগলের হাতে বন্দী। আমি বাজেট ধরলাম 2000 টাকা। ও বলল, না না, আমি কিছু দামি চাই না। এই কথার বাংলা অনুবাদ, 3 গুণ বাজেট রাখো বোকার মতো। আমি জুতো কিনতে গেলাম। দোকানদার বলল, আপনার প্রেমিকা স্লিম না কিউট? আমি বললাম 2। ও বলল, তাহলে 5 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত রেঞ্জ নেন। মানে জুতো নয়, এখন আমি সাইজের জ্যামিতি পরব। একটা দারুণ হিল পছন্দ হলো, দাম 3500 টাকা। আমি বললাম, ভাই কিছু কমানো যায়? দোকানদার বলল, ভাই প্রেমে কমানো যায়, দামে না। মাথায় বজ্রপাত। প্রেমের প্রথম অর্থনৈতিক শিক্ষা। গিফট প্যাকেট হাতে বাড়ি ফিরছি। রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু। আমি ছাতা আনিনি, গিফট ভেজছে। এক ভদ্রলোক পাশ দিয়ে বলল, ভাই প্রেম টিকবে না। আমি বললাম, ভিজে যাচ্ছি, টিকবো আমি না। রাত 12টায় প্রথম শুভেচ্ছা দিতে কল দিলাম। ও রিসিভ করল না। আমি 10 মিনিট পর আবার কল দিলাম। ও বলল, তুমি তো দেরি করে কল দিলে। প্রেমে টাইমিং মানে মৃত্যুদণ্ড। আমি বললাম, তোমার জন্য সারপ্রাইজ আছে। ও বলল, কি? আমি বললাম, বলো না সারপ্রাইজ। ও বলল, তাহলে এখনই বলো। এটাই মেয়েরা, সারপ্রাইজ চাই কিন্তু সারপ্রাইজে অপেক্ষা চায় না। পরদিন দেখা করতে গেলাম। ও বলল, তুমি কিছু খেয়েছো? আমি বললাম, না। ও বলল, আমি তো খেয়ে ফেলেছি। জন্মদিনের ভোজে প্রেমিকের জন্য রিজার্ভে কিছুই থাকলো না। আমি বললাম, চলো রেস্টুরেন্টে যাই। ও বলল, তুমি ট্রিট দিচ্ছ তো? আমি হাসি দিয়ে বললাম, হ্যাঁ। ভেতরে পকেট বলছে, বাবা মরবি। রেস্টুরেন্টে ঢুকেই ও বলল, আমি ডায়েট করছি। তারপর অর্ডার করলো চিজ পাস্তা, মকটেল, ডেজার্ট, আইসক্রিম আর একটা ছোট কেক। ডায়েট শব্দটা বুঝি খাওয়ার পূর্বে বলা এক প্রকার আশীর্বাদ। বিল এলো 4800 টাকা। আমি মোবাইল তুলে ভাবলাম বিকাশে কত আছে। ও বলল, তুমি চিন্তা করো না, আমি অর্ধেক দেব। আমি খুশিতে বললাম, সত্যি? ও বলল, তুমি দিও, আমি মেন্টালি সাপোর্ট দেব। আমি ওকে গিফট দিলাম। ও খুলে বলল, ওহ দারুণ। আমি শান্ত হলাম। 2 মিনিট পর ও বলল, তবে কালেকশনে ওই পিঙ্কটা নিলে আরো সুন্দর হতো। আমার মন বলল, পরের জন্মে আমি পিঙ্কই হব। সেলফি তুলতে গিয়ে আমি চোখ বন্ধ করলাম। ও বলল, তুমি সিরিয়াস না? আমি বললাম, না, আলো লাগছিল। ও বলল, প্রেমে আলো নয়, ফোকাস দরকার। ওর বান্ধবীরা এসে বলল, তোমার বয়ফ্রেন্ড খুব কিউট। ও বলল, হ্যাঁ কিউট, কিন্তু কিপটে। আমি হেসে ফেললাম, কারণ সত্য কখনো গোপন থাকে না। ও কেক কাটলো, আমাকে খাওয়ালো। আমি মিষ্টি গলায় বললাম, তুমি আমার কেক। ও বলল, তাহলে ক্যালোরিও আমায় দিয়ে দাও। আমি বললাম, আজকের দিনটা স্পেশাল। ও বলল, হ্যাঁ, কারণ তুমি একবারও ফোনে চেক করনি। আমি বললাম, ফোন বন্ধ ছিল। ও বলল, তাহলে আমি তোমাকে ট্র্যাক করতে পারিনি। প্রেমে প্রাইভেসি নামক জিনিস বিলুপ্ত। ওর গিফট ব্যাগ হাতে নিতে গিয়ে বললাম, ভারী লাগছে। ও বলল, তোমার দায়িত্বও তো ভারী। একটা বাক্য 1000 বিলের সমান ভার। ওর বাড়ি পৌঁছে দিলাম। ও বলল, ধন্যবাদ, আজ দারুণ দিন। আমি বললাম, তুমি খুশি? ও বলল, অবশ্যই। আমি বললাম, তাহলে পেমেন্ট কিস্তিলে দেব। রাতে দেখি মোবাইলে নতুন মেসেজ, বেবি গিফটটা খুব ভাল লেগেছে, কিন্তু এখন ফোন কাভারটাও মানাবে না। আমি নিঃশব্দে মেসেজ রিপ্লাই দিলাম, আমার মানি ব্যাগও তোমার সাথে মানায় না। প্রেমিকার জন্মদিন মানে শুধু কেক না, এটা একটা অর্থনৈতিক ইন্টারভিউ, যেখানে ব্যয়ই তোমার ভালোবাসার প্রমাণ। তবুও ওর হাসিটা দেখে মনে হলো সব খরচ সার্থক।
তবে পরের মাসে আমার ভাড়া মিস গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আর্থিক মৃত্যু কাহিনী। তোমাদের প্রেমিকার জন্মদিনে সবচেয়ে বড় ধাক্কা কি খেয়েছো? কমেন্টে লিখো। ভিডিওটা ভাল লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো, কারণ পরের পর্বে বলবো প্রেমিকার বন্ধু আর আমার মানসিক দেউলিয়া হওয়ার কাহিনী, যেখানে বন্ধুত্ব মানে সন্দেহের ফুলজুরি।